এখানে আমরা মানববন্ধন করেছি এই মুহূর্তে প্লিজ বলতে দেন। আপনি তো প্রশ্ন করছেন, উত্তর না দিতে আবারও বলতেছি। আপনি আমাকে প্রশ্ন একটা একটা করে করবেন। আপনার তো আমার তো মনে হইতেছে আপনিও আমি দালাল, আমার কাছে তো এইটাই মনে হচ্ছে। আপনি দম ছাড়তে দেন, আপনি আমাকে দম ছাড়তে দেন। আপনি এইভাবে একজন সাংবাদিককে দালাল বলেছে, তাই না? ওনাকে কি কন্টিনিউ করতে দেওয়া উচিত? হ্যাঁ, আপনারা বাকিটা বুঝবেন। একজন সাংবাদিককে দালাল বলেছে, আপনি একটা প্রশ্ন করবেন, আপনি 100 প্রশ্ন করবেন, আপনার 100 প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। না না, আমরা দালাল বলতে, আমরা এই দেশে দালাল নাই। আপনারা সাংবাদিক আছেন বিদায় আজকে এই দেশ স্বাধীন করতে পেরেছি। সরি, আমার ভুল হইতেই পারে। মানুষ আপনি যখন এক দ্বারা করতেছেন আমাকে, তখন আমি উত্তর দিতে পারছিলাম না। আপনার দাবিটা আমরা তুলে ধরবো, এটাই তো আমাদের কাজ। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে প্রশ্ন না, সরি, আমি সরি বলেছি না, বলছি যে যদি কেউ আমাদেরকে তো দম ছাড়তে দিতে হবে। দম ছাড়তে দিবেন না ভাইয়া? আপনারাই তো এই দেশ স্বাধীন করার মাঝে আপনাদের মিডিয়ার সবচেয়ে, আমি দুঃখিত 2 বার বলছি, সরি 3 বার বলেছি, বুঝছেন? আমার কথা হচ্ছে কোনটা, যে আমরা তো এত কয়জন কি আমরা তার ক্রিকেট নিয়ে থাকি নাই যে পাপন টাপনের বিষয়ে কথা বলতো। আমি কিন্তু ওনারা দালাল বলি নাই, আমি বুঝাইছি এইটা যে ওদের মতন কইরা যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমার তো দম ছাড়তে দিতে হবে, আমাকে তো বলতে দিতে হবে। দালাল বলেন, সেটা আমার বিষয় না আপু। আমিও তো আপনার কাছে যে বিএনপি করেন বা অন্য দল করেন, সেই দলে কি মানুষ খারাপ ছিল না? আমরা তো বলছি, আমি আপনাকে জিজ্ঞেস করিনি। সেটাই বলতেছি। শুনেন ভাই, আমাদের এক কথা, বেহেশতের মধ্যে ইবলিশ ছিল। আপনি আমাকে দালাল বলতে পারেন না। নেভার এভার। বলে নাই। তাই না? ভাইয়া আমি আবারও বুঝাই বলি, আপনি আমাকে যখন প্রশ্ন করতেছেন, আমি একটা উত্তর দেওয়ার পরে আপনি আমাকে শত শত প্রশ্ন করার অধিকার আপনাদেরকে দিয়েছি।